গাজা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক পদক্ষেপে। ড্রোন থেকে লিফলেট ফেলে স্থানীয় বাসিন্দাদের গাজা সিটির কিছু এলাকা ছেড়ে অন্যত্র সরে যেতে নির্দেশ দেওয়া হয়। তবে বাস্তবে সেই নিরাপদ আশ্রয় এলাকাগুলোতে পৌঁছে সাধারণ মানুষ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। অতিরিক্ত জনসংখ্যা, আশ্রয়ের অভাব, খাদ্য ও পানির ঘাটতি এবং স্বাস্থ্যসেবার অনুপস্থিতিতে সেসব জায়গা কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ফলে বহু পরিবার বাধ্য হয়ে আবার গাজা সিটিতে ফিরে আসছেন, যদিও শহরটি ইসরায়েলি সামরিক অভিযানের প্রধান লক্ষ্যবস্তু। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সাহায্য সংগঠনগুলো জানিয়েছে, এভাবে মানুষকে এক স্থান থেকে সরিয়ে অন্যত্র পাঠানো হলেও যথাযথ অবকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। এর ফলে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, যুদ্ধ চলমান থাকলেও আশ্রয়স্থলগুলোতে ন্যূনতম মানবিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি। ইসরায়েল 22 লক্ষ ফিলিস্তিনির জন্য যে নতুন আশ্রয়স্থল তৈরি করে তা কিন্তু মোটেও এই বিপুল পরিমাণ জনসংখ্যার জন্য যথেষ্ট নয়, বরং সেখানে হাজার হাজার মানুষ গিয়ে আশ্রয়স্থল না পেয়ে আবার পুনরায় গাজায় ফিরে আসছে। এছাড়াও সেখানে খাদ্য সম্পদ এবং পানির সম্পদ তীব্র আকার ধারণ করছে এবং সেখানে পর্যাপ্ত চিকিৎসা সেবা একেবারে নেই বললেই চলে। ইসরায়েলের এই আগ্রাসন যদি বন্ধ করা না যায় তাহলে দেখা যাবে যে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ নিহত হবে। যদিও আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা করছে, কিন্তু ইসরায়েলের অবরোধের কারণে গাজায় সেই খাদ্যগুলো ঢুকতে পারছে না, যার কারণে খাদ্য সংকট আরো তীব্র আকার ধারণ করছে। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আমাদের পরবর্তী নিউজটি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।